নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মেথি শাকের দুটো রেসিপি, একটা ধান শাক, একটা আলু মেথি শাক শেয়ার করছি। তো প্রথমে ধান শাকটা করব। মেথি শাক, কুমড়ো, বেগুন, অড়হর ডাল নিয়েছি। মেথি শাক হাফ আটি লাগবে। মেথি শাকের ডগা এবং পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এর সাথে কুমড়ো বেগুনটা ডুমো করে কেটে নিলাম। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর কয়েকটা পুদিনা পাতা লাগবে। এখানে অড়হর ডালটা আছে 50 গ্রামের বেশি, তার সাথে 1.5 চামচ মতো মুসুরির ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে আমি দুটো হাই ফ্লেমে হুইসেল দিয়ে নেব, যাতে হাফ সেদ্ধ হয়, এরকম গলিয়ে নেব না, কারণ এটা আবার রান্না হবে। তো সব একসাথে মিশিয়ে নেব এবার। কুমড়ো, বেগুন আর পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, আদা কুচি, রসুন কুচি, আদা কুচিটা রসুনের থেকে বেশি নিয়েছি, আর ধনেপাতা কুচি, গরম জল মিশিয়ে বাড়িয়ে নিলাম। এবার মেথি শাকটা হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম নিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই হাফ চামচের বেশি নিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার এটা গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 12 থেকে 14 মিনিটের মধ্যেও হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম, মাঝে একবার ঢাকা খুলে একবার নেড়ে নিচ্ছি। এবার একটা ডাল কাটার এইভাবে চালিয়ে দেবো, তাহলে বেশ গাঢ় হয়ে যাবে, সবজি ডাল সব ভালো করে মিশে যাবে। এইবার একটা কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিলাম পরিবেশনের জন্য, আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। সর্ষের তেলে একটু ঘি মিশিয়ে নিয়েছি হাফ চামচ। তো ঘি সমেত পেঁয়াজ ভাজাটা ডালের মধ্যে দিয়ে দেবো পরিবেশনের সময়। তো এটা গরম গরম অবশ্যই পরিবেশন করতে হবে। এবার শেয়ার করছি আলু মেথি শাক। মেথি শাক ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। সেদ্ধ আলু ছোট ছোট টুকরো করে সর্ষের তেলে নুন দিয়ে, সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর তেলের মধ্যে হাফ চামচ মেথি দিয়ে মেথিটা ব্রাউন হয়ে যাবে, তারপর তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আর চিনি সামান্য। ভালো করে মশলাটা কষে নেব, বেশ ভাজা ভাজা হয়ে যাবে। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে মেথি শাকটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। সেদ্ধ আলু যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে শাক আর আলু ভালো করে মিশে যাবে, ততক্ষণ রান্নাটা করে নেব। 4-5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। রান্না ভালো লাগলে পেজটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।